ক্রেডিট কার্ড প্রক্রিয়াকরণ ফি নিয়ে 2 দশকের মামলায় ভিসা ও মাস্টারকার্ড $38 বিলিয়ন দিতে রাজি হয়েছে। নতুন চুক্তিতে সোয়াইপ ফি কমানো, কার্ড বাছাইয়ের স্বাধীনতা এবং সারচার্জ নেওয়ার সুযোগ বাড়ছে। মার্কিন যুক্তরাষ্ট্র ক্রেডিট কার্ড ব্যবহারের ক্ষেত্রে বড় পরিবর্তন আনতে পারে ভিসা ও মাস্টারকার্ড এর সাম্প্রতিক সমঝোতা। দুই কোম্পানি দীর্ঘ 20 বছরেরও বেশি সময় ধরে চলা একটি অ্যান্টি ট্রাস্ট মামলায় $38 বিলিয়ন পরিশোধে সম্মত হয়েছে। অভিযোগ ছিল তারা এবং যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি বড় ব্যাংক একসাথে মিলে ব্যবসায়ীদের কাছ থেকে নেওয়া ক্রেডিট কার্ড প্রক্রিয়াকরণ ফি অর্থাৎ সোয়াইপ ফি অযৌক্তিকভাবে বাড়িয়ে রেখেছে। সোয়াইপ ফি সাধারণত প্রতিটি কার্ড লেনদেনের 2 থেকে 2.5%। একটি লেনদেনে পরিমাণ কম মনে হলেও বছরে তা বড় অঙ্কে পৌঁছায়। 2024 সালে মার্কিন ব্যবসায়ীরা মোট $111.2 বিলিয়ন সোয়াইপ ফি দিয়েছে, যা 2009 সালের তুলনায় প্রায় 4 গুণ বেশি। ব্যবসায়ীদের অভিযোগ, এই বাড়তি খরচ সরাসরি তাদের মুনাফায় প্রভাব ফেলে এবং অনেক সময় মূল্য বৃদ্ধি ছাড়া উপায় থাকে না। এর আগের $30 বিলিয়ন প্রস্তাবটি 2024 সালে ব্রুকলিনের ফেডারেল জজ মার্গো ব্রোডি অপর্যাপ্ত বলে প্রত্যাখ্যান করেছিলেন। নতুন $38 বিলিয়ন সমঝোতা তার উদ্বেগগুলো মেটানোর দাবি করলেও ব্যবসায়িক সংগঠনগুলো বলছে এটি সমস্যার মূল জায়গা স্পর্শ করেনি। নতুন চুক্তি অনুযায়ী ভিসা ও মাস্টারকার্ড আগামী 5 বছর সোয়াইপ ফি 0.1% পয়েন্ট কমাবে এবং স্ট্যান্ডার্ড কনজিউমার কার্ডের ফি 8 বছর ধরে সর্বোচ্চ 1.25% এই সীমাবদ্ধ থাকবে। পাশাপাশি ব্যবসায়ীরা কোন ধরনের কার্ড গ্রহণ করবেন, স্ট্যান্ডার্ড, কমার্শিয়াল বা প্রিমিয়াম রিওয়ার্ড, তা বেছে নিতে পারবেন। প্রয়োজন হলে গ্রাহকের কাছ থেকে 3% পর্যন্ত সারচার্জ নেয়ারও অনুমতি থাকছে। তবে ব্যবসায়ীরা বলছেন অনার অল কার্ডস এবং অ্যান্টি স্টিয়ারিং নিয়ম অপরিবর্তিত থাকায় কার্ড নেটওয়ার্কের ওপর নির্ভরতা কমছে না। এখন আদালতের অনুমোদনের পরই চুক্তিটি কার্যকর হবে, যা মার্কিন ইতিহাসের অন্যতম বড় অ্যান্টি ট্রাস্ট নিষ্পত্তি হতে পারে।